মানা সমুদ্র সি দেখবে। হ্যাঁ তুমি জানো তুমি কোথায় এসছো? সমুদ্র। বাবা ওই যে বাবা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। ফিরে এলাম সাউথ ক্যারোলাইনা ট্রিপের পরের দিনের অভিজ্ঞতা নিয়ে। এখন ভোর 6:05 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে আগে বসিয়ে দিয়েছি চায়ের জল। এখানে দেখছি রান্নাঘরে রেডিমেড টি ব্যাগ কিন্তু রয়েছে। ব্যাস আর কি চাই। আমি আর দেবব্রত চা খেয়েই বেরিয়ে পড়লাম আদিকে নিয়ে সানরাইজ দেখতে। দিব্যায়ন বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর বাকিরা আজকে যাবে না সানরাইজ দেখতে। ওরা একটু পরে সমুদ্রে স্নান করতে যাবে। এই সকাল সকাল বেরোতে কিন্তু দারুণ লাগে, চারপাশটা লাগছেও ভারী সুন্দর। সানরাইজ হওয়ার কথা 6:45 সময়, আর এখন বাজে জাস্ট এই 6:42 মতো। আমরা একটা জায়গায় পার্ক করলাম গাড়িটা। এখানে পেমেন্ট করে দিতে হয় আগে কার্ড দিয়ে, তো দেবব্রত সেটা করে এই যে আমরা এখন যাচ্ছি সমুদ্রের কাছে। প্রথম সমুদ্র দেখব ইউএসএতে এসে, আর বিশেষ করে আদি তো তার জীবনেই দেখবে প্রথমবার সমুদ্র। এই অভিজ্ঞতাটাই একদম অন্যরকম। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, বেশ কিন্তু একটা শিহরণ হচ্ছে। কি যে দারুণ লাগে। পাহাড় তো ভালো লাগে বটেই, কিন্তু সমুদ্রের সৌন্দর্যের কোনো তুলনা নেই। ওই দিক থেকে, ওইটা পূর্ব দিক, ওইদিকে উঠবে সূর্য। বেশ অনেক মানুষ কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছে। আদি তো এত বালি আর জল দেখে ভীষণই উত্তেজিত। সে কখনো এরকম পরিবেশ পায়নি। সে বালির মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে। আর ওই দূরে দেখো সূর্যদেব উদয় হয়েছেন। কি ভালো যে লাগছে, ভীষণই মনোরম পরিবেশ। একদিকে সমুদ্রের জলের সৌন্দর্য, আর অন্যদিকে সূর্যোদয়ের সৌন্দর্য, আর উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে অজস্র সিগাল। এত নিচ দিয়ে যাচ্ছে যে অনেকে কিন্তু ধরার চেষ্টাও করছে। মনটা অদ্ভুত ভাবে ভরে গেল। কাল রাত্রে কিন্তু আমাদের একদমই ঘুম হয়নি। 2-2:30 অব্দি আমি তো পুরো জাগা, আর উঠেও পড়েছি 5:30টার মধ্যে, কিন্তু এতটুকু ক্লান্তি লাগছে না। পুরোটাই হচ্ছে সমুদ্র আর সূর্যোদয় দেখার উত্তেজনার জন্য। ভীষণই ভালো লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে। এই যে সবাই রয়েছে, সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। আর আদি খুব আনন্দ পাচ্ছে, কারণ তার পায়ে এসে মাঝে মধ্যেই জলটা লাগছে। দেবব্রত আর থাকতে না পেরে চটি খুলে একটুখানি জলের দিকে এগিয়ে গেল। যদিও আমরা এখন স্নান করব না, আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে পরে আসবো স্নান করতে সমুদ্রে। আর আদি তো প্রচন্ড খুশি।
আদির গলার আওয়াজেই বোঝা যাচ্ছে সে কতটা উত্তেজিত এবং কতটা আনন্দ পেয়েছে। আমরা বেশ কিছুক্ষণ এই সমুদ্রের ধারে সময় কাটালাম। এত ভালো লাগছে যে এখন ঘরে ফিরে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু আমাদের কিছু উপায় নেই। বেশ অনেকটা আস্তে আস্তে বেলা বাড়ছে। আমরা ঠিক করলাম আগে কোথাও আশেপাশে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। তার আগে এই যে সমুদ্রে আসার আগে এখানে এমনি কলের জলে পাটা একটু ধুয়ে দেওয়া হলো, আদিরও এবং আমাদেরও। আমরা এখন গুগলে দেখে নিলাম কোন কোন দোকান খোলা আছে, সেখানে তার মধ্যে থেকে একটা চুজ করে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই দোকানগুলো দেখে, ঠিক এই জায়গাটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ায় গোয়ার কথা। গোয়াতেও সমুদ্রের পরিবেশ আর এখানকার এই পরিবেশটা অনেকটা একই রকমের লাগলো। আমরা তারই মধ্যে একটা দোকানে ঢুকে পড়লাম, লস্ট ডগ ক্যাফে বলে, এবং এখন আমরা মেনু সিলেক্ট করছি। আদিকে একটা হাই চেয়ার দিয়েছে দোকান থেকে এবং সেও মেনু কার্ড নিয়ে বসে পড়েছে। দিব্যায়ন অর্ডার করেছে কোল্ড কফি, আমরা অর্ডার করেছি চকলেট মিল্ক, আর তার সঙ্গে আমরা বেশ কিছু ভারী খাবারও অর্ডার করে নিয়েছি। এটা যেমন এগ চিজ বেগল, আর তার সঙ্গে ফ্রেশ মাফিন, আর দেবব্রতও তাই অর্ডার করেছে। আর আমরা এখান থেকেই আমি আমার থেকে আদিকেও ব্রেকফাস্ট করিয়ে দেব। আর দিব্যায়ন এটা অর্ডার করেছি বারিটো। এইগুলো খেয়ে বেশ অনেকক্ষণই পেটটা ভরে থাকবে। আমরা বাড়ি এসে ইতিমধ্যে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে আমি এখন নিয়ে নিচ্ছি কফি মেকারে বানিয়ে নিচ্ছি কফি খেয়ে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার সমুদ্রের দিকে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে স্নান করতে যাওয়া। আদিকেও পরিয়ে দিয়েছি সুইমিং স্যুট আর আমরাও পরে নিয়েছি সুইমিং স্যুট। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বাকি তথাগতরাও তারাও তাদের গাড়ি করে এগোচ্ছে, আর দিব্যায়ন সমুদ্রের ধারেই আছে। সমুদ্রের ধারে বসে সময় কাটানোর জন্য সঙ্গে নিয়ে নিয়েছি দুটো ফোল্ডিং চেয়ার। বাকি দিব্যায়নও তার সঙ্গে নিয়ে নিয়েছে টেন্ট খাটানোর জন্য কাপড়, ছাতা এবং অনেকগুলো চেয়ার। এই যে সমুদ্রের ধারে এখানে লাইন দিয়ে সবাই চেয়ার পেতে বসে আছে ছাতা টাঙিয়ে। আমরাও এখানে বসে থাকবো। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সেই সমুদ্র এখন ভাটার সময় চলছে, তাই জলটা অনেকটা পিছিয়ে গেছে। যাই হোক, চলো এবার সবাই মিলে নেমে পড়া যাক। আদিকে প্রথম নামানো হবে জলে। যদিও স্নান করার সময় আমরা অবশ্যই মোবাইল নিয়ে যাইনি, তাই খুব একটা ভিডিও ক্যাপচার করা হয়নি, তবে কিছু মুহূর্ত ক্যাপচার করা হয়েছিল কোনো এক সময়। সেইগুলোই আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে আদি কিন্তু ভীষণই উত্তেজিত। তার তো কোনো ভয় লাগেইনি, উল্টে একবার আমার কোলে কখনো বাবার কোলে সে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছিল, এবং ওর সঙ্গে সঙ্গে আমরাও একইভাবে উপভোগ করছিলাম। কতদিন বাদে যে সমুদ্রে স্নান করছি তার মনে নেই। লাস্ট কবে যে ইন্ডিয়ায় সমুদ্রে স্নান করেছিলাম সেটা একদমই মনে পড়ে না। আর ইউএসএতে এসে তো এই প্রথমবার আমরা সমুদ্র দেখছি। ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণই আনন্দ করছি সবাই মিলে। আমি যদিও সমুদ্রের ভেতরের দিকে যেতে একটু ভয় পাই, তাই খুব একটা ভেতরে আমি যাইনি, কিন্তু বাকিরা মহা আনন্দে সমুদ্রে স্নান করেছে অনেকটা সময় নিয়ে। আমিও ওদের সঙ্গে সঙ্গে কিছুটা তো গেছিলাম বটেই, তারপর আবার চলে এসে সমুদ্রের ধারটাতেই বসেছিলাম। আদিও মহা খুশি, জলের ঝাপটায় সে খুবই আনন্দ পাচ্ছে। বেশ অনেকক্ষণ স্নান করার পরে আমি চলে এসেছিলাম আমার বিচে। সেখানে এসে আদিকে জামা কাপড় ছাড়িয়ে গা মুছিয়ে ওকে অন্য জামা পরিয়ে দিয়েছিলাম, যাতে ওর ঠান্ডাটা না লেগে যায়। আর সঙ্গে রেখেছিলাম ওর জন্য আলাদা করে সানস্ক্রিন, প্লাস আমাদের তো সানস্ক্রিন ছিল বটেই, বেবি সানস্ক্রিনও পাওয়া যায়, সেটা কিন্তু আমি আদিকে লাগিয়ে দিয়েছিলাম, কারণ এখানে এই সূর্যের তেজটা ভীষণই মারাত্মক। আর আমি এখন এই বিচের ধারে বসে আছি ছাতার তলায় আদিকে নিয়ে, আর বাকিরা ওই দূরে স্নান করছে। আর আদি এখন মনের সুখে বেশ কয়েকটা বোতল সংগ্রহ করে তাই নিয়ে খেলাধুলো করছে। ও আনন্দ করছে, ওর এই আনন্দটা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ও বালি নিয়েও বেশ আনন্দ করে খেলছিল।
আমিও আমার প্রথম সমুদ্রের অভিজ্ঞতা মনে পড়ে পুরীতে গিয়ে। তখন আমার 5 বছর বয়স। আমি মনের সুখে বালি নিয়ে খেলেছিলাম, কারণ জলে আমার একটু ভয় লাগতো বরাবরই। ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি উল্টো দিকের একটি রেস্টুরেন্টে। এখানে আদিকে রং পেন্সিল আর একটা কাগজ দিয়েছে, সে আঁকিবুকি কাটছে তাতে। আর কিডস মেনু থেকে আদির জন্য নিয়ে নিয়েছি স্যান্ডউইচ, সেটাই এখন আদিকে খাওয়ানো হচ্ছে। ওর অবশ্য এখন আঁকাতেই মন। যাই হোক, আদিকে ওখানে ধৈর্য ধরে বসে সময় নিয়ে খাইয়ে নিলাম। কিন্তু ইতিমধ্যে আমাদেরও পেয়েছে ভীষণ খিদে। অনেকক্ষণ স্নান করেছি, স্নান করে খিদে পেয়ে যাওয়াটা তো স্বাভাবিক। মেনু কার্ডে অনেক কিছুই ছিল, তবে আমি আর দেবব্রত অর্ডার করলাম আমাদের জন্য চিকেন বার্গার, আর তার সঙ্গে তো ফ্রেঞ্চ ফ্রাইস দাই। আর বাকিরাও তাদের পছন্দ মতো বিভিন্ন আইটেম অর্ডার করলো। এই যে গরম গরম খাবার চলে এসেছে। এখন এত খিদে পেয়েছে, চটপট করে আগে খেয়ে নিই। এখানে খেয়ে দিয়ে আমরা সেদিনকার মতো সমুদ্রের পাড় চুকিয়ে চলে গেলাম বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে ভীষণ ঘুম পেয়েছিল এবং আমরা সবাই গভীর ঘুমিয়ে পড়েছিলাম। আদিরও এই ঘুমটা খুব দরকার ছিল। সন্ধ্যেবেলায় উঠে অবশ্য আর কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। তবে দিব্যায়ন তখন ফেরেনি, সে থেকে গেছিল সমুদ্রের ধারে। একদম সানসেট দেখে তারপর বাড়ি ফিরেছিল। তাই আমার জন্য নিয়ে এসেছিল দারুণ দারুণ কিছু সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত। সেই মুহূর্তগুলোই আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। প্রত্যেকটি মুহূর্তই ভোরবেলা থেকে সন্ধ্যে অবধি অপূর্ব এবং অনির্বচনীয়। আমরা সারাদিনটা দারুণ কাটালাম। আগামীকাল আমাদের ইচ্ছা আছে পুরো শহরটা ঘোরা। চার্লস্টন শহরটা আগের ভিডিওতে বলেছিলাম বেশ ঐতিহাসিক, তাই সেইটা একটু ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানা। টাটা।